হ্যালো ফ্রেন্ড, কি করছো তোমরা সবাই? এখন কটা বাজে জানো? 8টা 16। তো আমি তোমাদের কি বলবো, কিছু খুঁজে পাচ্ছি না কি বলবো। তো আজকে সারাটা দিন মানে কিভাবে কেটেছে আমার, আমি তোমাদের বোঝাতে পারবো না কিভাবে কেটেছে। অনেক কষ্টে কেটেছে আজকে দিনটা। এইভাবে কাটবে, এত কষ্টের মধ্যে কাটবে আমি ভাবতে পারিনি। মুখগুলো জ্বালা করছে। সারা দিন বাইরে বসেছিলাম, ঘরে ঢুকতে পারিনি, এত গরম। মনটাও আজকে ভালো ছিল না, আজকে শরীরটাও ভালো ছিল না, মনও ভালো ছিল না, শরীরও ভালো ছিল না, কোনো কিছুই ভালো ছিল না আজকে। আজকে সারাটা দিন শুয়েছিলাম, শরীরটা এত খারাপ লাগছিল, এত অস্বস্তি লাগছিল, আমি বলে বোঝাতেই পারবো না যে আমার হঠাৎ আমার শরীরটা এত কেন খারাপ লাগছে। অনেক খারাপ লাগছিল, মানে প্রচুর 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 খারাপ লাগছিল শরীরটা হঠাৎই। মানে কি হয়েছে না দেখি, ডাক্তার দেখাতে হবেই, ডাক্তার না দেখালে হবেই না যে আমার এরকম মাঝের মধ্যে এরকম কেন প্রবলেমটা হচ্ছে, এত কেন শরীরটা খারাপ লাগছে, বুঝেছ? ডাক্তার ডাক্তার না দেখালে এটা সম্ভব নয়, ডাক্তার তো দেখাতেই হবে। আর তারপরে আমি আজকে চান করলাম, তখন কটা বাজে, আমি যখন চান করেছি তখন বাজে হচ্ছে 5টা। আমি 5টার সময় চান করলাম, চান করে আবার অনেকগুলো বাসন ছিল। আজকে রোদে একদমই বেরোতে পারিনি, শরীরটাও খারাপ ছিল, আমি আজকে উঠতেই পারিনি শোয়ার থেকে, একদমই উঠতে পারিনি, এত অস্বস্তি লাগছিল। আমি ভাবলাম যে আমার হঠাৎ এরকম কেন হচ্ছে, মানে পাগুলো এত ব্যথা করছে যে পা নিয়ে ঘরের থেকে বাইরে বেরোবো সেটা বেরোতে পারছিলাম না। তারপর শুয়েই ছিলাম, একবার 4টের সময় উঠেছি, উঠে আবার এখানে ওখানে একটু হাঁটাহাঁটি করে আবার শুয়ে পড়েছি। মানে আমার আজ ঘুমই ছাড়ছিল না, নাকি ভূতে ধরেছিল না কি হয়েছিল খুঁজে পাচ্ছিলাম না। তারপর হ্যাঁ, চান্দান মানে কি ওই সকালবেলা ওই কীর্তিগুলো করেছি। তারপর রান্না করেছি, উনুনে রান্না করেছি, সুন্দর বসে 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 রান্না করেছি, আনমনও হয়ে রান্না করেছি। হ্যাঁ, মনটা এত খারাপ, শরীরটা এত খারাপ, হঠাৎ কী করে খারাপ হলো, কী করে খারাপ হলো, হঠাৎ হঠাৎ কেন এরকম হলো আমার, এই নিয়ে ভাবনা চিন্তা করতে 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 রান্নাটা করেছি শেষমেশ। তো আজকে আমি রান্না করেছিলাম, এবার মনে হচ্ছিল না যে রান্না করি, তো কিছু করার নেই, তো রান্না না করলে তো মাছগুলো নষ্ট হয়ে যাবে, মাছগুলো রাখার মতো পজিশন নেই। এবার মাছগুলো আমি আমার তোমাদের দাদাভাইকে এত বলি যে গরমের দিনে মাছ কম আনবে, গরমের দিনে মাছ কম আনবে, ফ্রিজ থাকলে তাও ফ্রিজে রাখা যায়, গরমের দিনে মাছগুলো না একদিন গেলে দুদিন দিন কেমন হয়ে যায়। তো আমি সেরকম সেভ করে রেখেছি বলে কিছু হয়নি। আজকেও সেই পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে রান্না করলাম, আলু পটল চিংড়ি করেছি। আবার এরা বলছে চিংড়ি মাছটা বাটা খাবো, সেই চিংড়ি মাছ বাটা খাবে বলে সেইগুলো রেখে দিয়েছি কিছুটা, আগে সকালবেলা উঠেই ভোরবেলা উঠে সেগুলো রান্না করব। তো এমন লাগছিল আমি কি বলবো বন্ধুরা তোমাদের, মানে রান্না করতে করতে মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়ে যাব। তো কোনো রকম রান্না করলাম উচ্ছে ভাজা, আর ওই আলু পটল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি দিয়ে ঝোল করেছি। আর চিংড়ি পটল আলু পটল বলে, আমার মাথা কোনো কাজ করছে না কোনটা বলবো এখন। তো ওগুলো যাই হোক করলাম, করে অমনি কড়াই ঠড়াই অমনি পড়েছিল উনুনের কাছে, অমনি সব ফেলে দিয়ে আমি রান্নাঘরে ঢুকে গেছি। রান্নাঘরে ঢুকে ছোট আমাদের সেই ফ্যান ছিল, ও ফ্যান অল্প খালি মুড়ি খেয়েছি, মুড়ি। আর ছেলে বলছে মা আমাকে ভাত দিয়েছো বেশি হয়ে গেছে, তাহলে ভাত এতটা নিও না। আমি বলছি ঠিক আছে আমাকে দুটো তুলে দে, নিয়ে ছেলের থালের থেকে ঠিক এই কটা ভাত আমি তুলে নিলাম, তুলে মুড়ি দিয়ে মাখিয়ে খেয়েছি আর একটু জল খেয়ে সেই যে ঘুমিয়েছি, বিশ্বাস করবে না, সেই যে ঘুমিয়েছি। উঠেছি 4:30 5টার সময়, উঠে বাসন ধুয়ে আর ঘরে এসে আমাদের জানলাগুলো দেখতে পাচ্ছ যে এই জানলাগুলো কিন্তু লাগানো ছিল না, ঠিক আছে, মিস্ত্রি এসেছে, এই জানলাগুলো কিন্তু মানে লাগানো ছিল না, এগুলো কিছু জাম করা, এমনি লাগানো ছিল নর্মাল, কিন্তু এগুলো জাম করা ছিল না। এই যে আজই সকালবেলা এগুলো জাম করলো, আর সেই সিমেন্ট বালি, দেখো এই জানলাগুলো কিন্তু জাম করা ছিল না, আজকে এগুলো জাম করলো, আর সিমেন্ট বালিতে পুরো ঘর ময়ময় হয়ে গেছে, সেগুলো গুছিয়ে বাগিয়ে চান করে তারপরে আজকে আবার একটু সন্ধ্যা দিতে পারিনি জানো, দেরি হয়ে গেছে, রাত হয়ে গেল। ওই জন্য ছেলেকেও বললাম যে তুই সন্ধ্যা দিতে, ছেলেও দিল না, আর ছেলে পড়তে বসে পড়লো, আর দেওয়া হয়নি না, থাক কালকে বৃহস্পতিবার, কালকে একবারেই দিয়ে দেবো। এ হচ্ছে ঝামেলা জানো, কি আর বলবো, শরীরে কি হয় মাঝে মধ্যে বলে মানে বোঝাতে পারবো না। মানুষ আজ আছে কাল নেই, মানুষের কোনো ঠিক ঠিকানা নেই, কবে কখন কি হয়ে যায়।
ওই জন্য তোমাদেরকে নিয়ে একটু ভালো করে হাসি ফুর্তিতে থাকতে চাই যে কদিন থাকি। তো আমার তো শত্রুর অভাব নেই, আমার শত্রু যারা আছে তারা তো বলবেই আমি তাড়াতাড়ি মরে যাই। তো কেন মরবো? তো শত্রুর অভাব নেই, আমার অনেকেই ভালো চায় না, আবার যারা আমার ভালো চায় তারা আমার সবসময় ভালো চায়, ভালো বোঝে। যারা আমার ভালো চায় না তারা কোনোদিনও আমার ভালো চায় না। আমাকে দেখে অনেকের হিংসা হয়। হ্যাঁ বল। যাচ্ছি আমি। তো আমাকে দেখে অনেকের হিংসা হয়, আমি ভিডিও করি তার জন্য অনেকের হিংসা হয়। আমি ভিডিও করি, আমি শর্ট ভিডিও করি, লুঙ্গি পরে করি, শাড়ি পরে করি, তাতেও অনেকের হিংসা হয়। তাতে আমার কিছু যায় আসে বলো? আমার মানে আমার পাড়ার যারা আছে, মানে পাড়ার যারা বলবো না, কিছু লোক আছে আমার আমার ভিডিও দেখে তাদের ফাটে, ঠিক আছে, তার জন্য আমার কিছু যায় আসে না। তাদের ফাটবে, আমার তাতে কিছু যায় আসে না। তো তারা ফাটবে, তাদের ফাটবে, তারা ফাটাবে আমার কিছু যায় আসে কি বলো? আমি তো ভিডিও করেই যাব। তো আছি ওরকম যে কারোর ভালো কেউ দেখতে পায় না, সে মানে কিছু করুক সেটা কেউ চায় না যে সে কিছু করুক, কিন্তু সুযোগ পেলে সে ছোবল মারতে ছাড়ে না। ঠিক আছে, ছোবল তোমাদেরকে মারবে, এরকম লোক আছে আমার পাশে একদমই, কি আর বলি। হ্যাঁ, তো তারা শুধু ছোবলই মারতে পারে, ঠিক আছে, তারা কেউর ভালো দেখতে পায় না, কেউর না, আজ পর্যন্ত দেখিনি যে ওরা কারোর ভালো দেখেছে। যার একটু ভালো হয়েছে ঝগড়া করার জন্য উঠে পড়ে লেগেছে। আমার সঙ্গে কবার ঝগড়া করলো, কিছু তো করতে পারলি না, ঠিক আছে, কিছু তো করতে পারলি না। তোমাদের দাদা ভাই যেটুকু করছে কষ্ট করে করছে, জানো, কষ্ট করে। দোকানে একটু একটু করে কাজ হয়, একটু একটু করে কাজ করে, আর ঘরের কিছু কিছু জিনিস করে, একটু একটু করে কাজ হয়, ঘরের কিছু কিছু জিনিস করে। মানুষ তো সবসময় একরকম থাকে না বলো, একরকম থাকে কি? একরকম থাকে না, মানুষ তো পরিবর্তন হয়। তার জন্য পরিবর্তন হলে কি কোনো কিছু খারাপ করে কি সেই কাজটা করে? সেই কাজ নিশ্চয়ই করে না। ভগবান তো ওপরে আছেই, যে তোমাদের দাদা ভাই যে কী করে কী করছে সেটা তোমার একমাত্র আমি জানি, ঠিক আছে, যে আমার বর কিভাবে কি কাজগুলো করছে, কিভাবে ঘেরা দিল, হ্যাঁ, কত বছর পর ঘেরাটা হলো আমাদের বাড়িতে, তারপরে এই যে ঘরটা যে করলো, হ্যাঁ, কিভাবে করলো সেটা তো আমি জানি, কেউ জানুক না জানুক, তাতে কে কি বলছে আমার কিছু যায় আসে কি? আমি যদি লোকের কথায় কান দিই না, তাহলে আমার কোনো কিছুই হবে না, সব কিছুই হয়তো ধ্বংসের মুখে যাবে। তার জন্য আমি কোনো কিছু কান দিই না। আর তোমরা যেহেতু আমাকে সাপোর্ট করছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, তোমরাও হয়তো কেউ কেউ বলেছো দিদি ভাই ওইসব বাজে কথায় কান দিও না, তুমি তোমার মতো করে যাও। তো তার জন্য তো তোমাদের সাপোর্ট আমার আছেই, তাই না? বেশি বেশি সাপোর্ট আছে তোমাদের, তোমরা আমাকে ভালোবাসতে বলেই তো সাপোর্টটা করছো। তো এরা কি বললো আমার কিছু যায় আসে না। আমার মতো আমি তোমাদের সঙ্গে আসছি, কথা বলছি, সত্যি আমার যেখানে ভালো লাগবে আমি সেখানে অবশ্যই যাব। সারাদিন কাজ করি, কাজ করে সারাদিন কাজকর্ম করি, আর তোমাদের একটু টাইম দিই, এটাই তো আমার কাছে সব কিছু, বলো? তো এটাতেই অনেকের সহ্য হয় না গো, কি আর বলি। আমি মনে মনে আমি বলি তো, আমার দেখে সহ্য, তোরাও কিছু কর, তোরাও করে দেখা না, তাই না? অনেক জ্বালিয়েছে গো, অনেক জ্বালিয়েছে, অনেক বদনাম দিয়েছে আমার। আগে তো বুঝিনি, এখন বুঝতে পারছি। তখন নতুন নতুন এসছিলাম তো তখন আরও বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারছি যে আমার পুরো বদনামগুলো এরাই দিয়েছে, পুরো বদনাম এরাই দিয়েছে। আর পুরো জায়গায় এরাই রটিয়েছে আমার বদনামগুলো। কিন্তু কি করতে পারিস? আমার বদনাম করে কিছু করতে পেরেছিস কি? কিচ্ছু করতে পারিসনি, বরং তোদের ক্ষতি হয়েছে। তোদের কি ক্ষতি হয়েছে তোরা নিজেরাই বুঝে নে, যে তোদের কি ক্ষতি হয়েছে। আমার কিন্তু কিছু হয়নি, আমি বেশ ভালো আছি, আমি ভালো আছি, ভালো থাকছি, ঠিক আছে। তো আমার পেছনে বাস দিতে এলে দুটো বাস তোদের পেছনেই যাবে, এটা সবসময় রাখবি মাথায়। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো তোমরা কিন্তু আমার পাশে থেকো। তো আমার খুব রাগ হয়েছে জানো, আর তোমাদের না বললে আমি থাকতে পারলাম না, ওই জন্য বললাম। আর তোমাদের বলবো না তো কাদের বলবো বলো? তোমরা আমার পরিবার, একদম পরিবার আমার একটা। তো ওই জন্য তোমাদেরকেই সব কিছু বলি। আর তোমাদের যতক্ষণে শেয়ার না করবো ততক্ষণে আমার ভালো লাগবে না, তাই তোমাদেরকেই শেয়ার করি, যে তোমাদের শেয়ার করলে যদি আমার একটু ভালো লাগে তো তোমরাও ভালো থাকবে, তাই না বলো? এই দুষ্টু আমার ছেলেটা আমার সামনে এসে দেখো কেমন করছে, দেখবে, ওই দেখো পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে, ঘরে ঢুকে গেল। না, ওকেই পড়া একটু বসেছিলাম, ও পড়তে বসেছি, তোর পাশেই বসেছিলাম। তো চলো দেখি, গরম লাগছে তো, ওকে একটু সাইজটা করে আসি, লাইটটা বন্ধ করে। এবার বল, কি বলছিস বল।
লুকালে হবে না, ওখানে নোংরা আছে কিন্তু, ওখানে সিমেন্টের বালি পড়েছিল, আমি কোনো রকম ভাবে মুছলাম, কালকে মুছবো ভালো করে, আজকে ওরকম থাক। আমি জানি না, আমিও জানি না। এদিকে আয়, ওখানে যাস না। আমার জবাব চাই। আমি জানি না তো, তাহলে ভাঙলো কে? আমি কি করে বলবো? আমিও কি করে বলবো? তো তোকে ওখানে ঢুকতে বলেছি? না, তো এদিকে বেরিয়ে আয়। এটা ভাঙলো কে? এটা গুঁড়ো করে রয়েছে, বসেছি আর এই যে ঠাকি দিলাম। হ্যাঁ ভাঙলো কে? হ্যাঁ উত্তর দাও আমার ভিডিও। হ্যাঁ তো এখন আমি যাব রুটি করতে, ভাতও আছে, এবার পটল চিংড়ি আছে, যে যেটা খাই খাবে। তো আমি আজকে সবজি রান্না করবো না, ওই যে বললাম উনুনে রান্না করে নিয়েছি। আর এখন যাব হচ্ছে রুটি করতে, যে তুই বলে রুটি খাবো, আমার তোমাদের দাদাভাই রুটি খাবেই খাবে, কিচ্ছু করার নেই। তুই কি খাবি? ভাত আছে অনেকগুলো, জল ঢালা ভাত খাই, গরমে বেশ ভালো। এরকম তোর কাছে আশা করিনি এরকম। ঠিক আছে কর। তোকে না সত্যি মারবো কিন্তু। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের কাছে আসবো নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে কালকে সকাল থেকেই তোমাদের সঙ্গে দেখা হবে আবার। হ্যাঁ, তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। গুড নাইট বলে যা। ছেড়ে তো, এখানে খোঁচাখুচি করিস না, এলেই দেখবি গালটা তুই খাবি। আমি না দোষ করলাম। ঠিক আছে, চুপ করো বাবা। তো ঠিক আছে চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। না দোষ করলো, না দোষ